আই লাভ মোহাম্মদ স্লোগান তুলে দেশের বিভিন্ন জায়গায় যখন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা চলছে, সেই সময় শনিবার দিল্লিতে হওয়া অল ইন্ডিয়া মুসলিম কনফারেন্স থেকে বার্তা দেওয়া হলো নয়া ভারত গঠনে সক্রিয় শরিক হতে চান এ দেশের মুসলিমরা। বার্তা এসেছে ঐক্য, দেশপ্রেম ও সংস্কারের। जब जब देश को जरूरत पड़ी है, चाहे वो आतंकवाद का मामला हो, चाहे किसी और चीजों का मामला हो, चाहे वो मुल्क में अगर कोई ऐसी इशूज हो, उसमें अगर कोई स्टैंड लेने वाला कोई ऑर्गेनाइजेशन है तो मुस्लिम राष्ट्रीय मंच वो खड़ा होता है और मुल्क में किस तरह से हम एक बने नेक बने मुहिम को आगे ले जाता है। গোটা দেশ থেকে হাজার হাজার প্রতিনিধি সাক্ষী থেকেছেন তালকোটরা ইনডোর স্টেডিয়ামের এই ঐতিহাসিক মুহূর্তের। যে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে নৃশংস হামলা চালানো হয়েছিল মুর্শিদাবাদের শামসেরগঞ্জে, সেই ওয়াকফ সংশোধনের জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই সম্মেলনে। তাকে সম্বর্ধনাও দেওয়া হয়। সম্মেলন থেকে বার্তা দেওয়া হয়েছে, কারো ভোট ব্যাংক না, দেশ গঠনই হোক মুসলিম সমাজের লক্ষ্য। लोगों को राष्ट्रीयता की भावना के साथ कैसे जोड़ा जाए और देश की तरक्की में इनका इस्तेमाल कैसे किया जाए, ना कि वोट डालने की रीति के लिए। कि खासतौर से उन मुस्लिम मुल्कों को कि ये हिंदुस्तान का मुसलमान है, हिंदुस्तान के लिए मरता है, हिंदुस्तान के लिए जीता है, ये पैगाम यहां से जाना चाहिए। आज हिंदुस्तान का मुसलमान उनसे लाख दर्जे बेहतर हालात में यहां रह रहा है। आज पाकिस्तान की हालत देखे, बांग्लादेश की हालत देखे, चाइना में देखे मुसलमानों की क्या पोजीशन है। অল ইন্ডিয়া মুসলিম সম্মেলন থেকে সামাজিক সম্প্রীতি, সমতা ও উন্নয়নের হাত ধরে নয়া ভারত গঠনের বার্তা দেওয়া হয়। আজ থেকে 85 বছর আগে 1940 সালে দিল্লিতে হয়েছিল আজাদ মুসলিম সম্মেলন। সেই সম্মেলন থেকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগের ভাবনার বিরোধিতা করা হয়েছিল। দেশভাগের বিরুদ্ধে সরব হয়েছিলেন সিন্ধু প্রদেশের তৎকালীন প্রধানমন্ত্রী আল্লাহ বাখশ। 1943 সালের 14 মে তাকে খুন করেছিল মুসলিম লীগের ভাড়াটে খুনিরা। সব দেখে হতাশ হয়ে পড়েছিলেন দেশভাগের বিরুদ্ধে থাকা প্রবীণ স্বাধীনতা সংগ্রামী খান আব্দুল গফফর খান ও সীমান্ত গান্ধী। এদেশের দুর্ভাগ্য ঠেকানো যায়নি ধর্মের ভিত্তিতে দেশভাগ। পরিণতিতে কলকাতা দেখেছিল 1946-এর গ্রেট ক্যালকাটা কিলিংসও। ধর্মকে হাতিয়ার করে এদেশে এখনো আছে উত্তেজনা তৈরির চেষ্টা, আছে মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে রেখে দেওয়ার চক্রান্ত। তারই মাঝে অন্যরকম বার্তা দিল এবারের অল ইন্ডিয়া মুসলিম সম্মেলন। ক্যালকাটা নিউজ।